যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলায়, যেখানে প্রায় 4 শতাধিক পরিবারের কাছ থেকে একজন চেয়ারম্যান হাতিয়ে নিয়েছে 40 লাখ টাকা। তারপরেও তারা স্বপ্নের পাকা ঘর পায়নি। তারা এখন ফুঁসে উঠেছে, অনেকে আবার আন্দোলন করছে। চলুন সেখান থেকে ঘুরে আসি। 18 নভেম্বর 2020 মাই টিভির প্রধান কার্যালয়ে মুখ্য টিমের কাছে অভিযোগ আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার 4 নং সোনারামপুর ইউপির চেয়ারম্যান শাহিন। জমি আছে, ঘর নেই। ওই সমস্ত অসহায় ছিন্নমূল মানুষদের কাছ থেকে স্বপ্নের পাকা ঘর দেওয়ার কথা বলে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের সত্যতা জানতে মুখ্য টিম ছুটে যায় ওই গ্রামে। অবশেষে 4 নং সোনারামপুর ইউনিয়নে মুখ্য টিম মাই টিভির ক্যামেরার ফোকাসে হুমড়ি খেয়ে পড়ে অসহায় মানুষগুলো। চেয়ারম্যানকে টাকা দিছি 10,000 টাকা, গড় দেয় না, টাকাও দেয় না, বললে দিব দিব। চেয়ারম্যানকে টাকা দিছি 10,000, আমার টাকাও দেয় না, আমার গড়ও দেয় না। ঘরের কথা কইলে গড়াইলে দিব। সচ্ছল ও স্বজন প্রীতির অভিযোগ রয়েছে। অসহায় মানুষদের কাছ থেকে টাকা নিয়েও ঘর দেয়নি, যে কারণেই অসহায় মানুষগুলো অবশেষে মুখ খুলেছে। চেয়ারম্যানদের 10,000 টাকা দিছি, ঘরে যেতে অনেক 2.5 বছর যাবত হয়ে গেছে। আমরা কিস্তিতে তুলে দিছি, কিস্তি বাড়তেছি, টাকাও পাই না, গড়ও পাই না। প্রথম দিন সন্ধ্যা পেরিয়ে রাত, পরের দিন আবার একই ইউনিয়নে মুখ্য টিম। সেখানে যেতে বাধা কম পেরুতে হয়নি। অসচ্ছল মানুষগুলো দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমার ঘরে যেতে 10,000 টাকা নিছে চেয়ারম্যানে, এরপরে টাকা বললো ওই বাড়ির কথা কইলে কয় দিম। একজন চেয়ারম্যান প্রকাশ্যে দিবালোকে কুকুর চুরি করছে, তারপরেও যেন কেউ দেখার নেই। কারণ একটাই, ক্ষমতার দাপট। প্রতিবাদ করলে নাকি পড়তে হয় মামলা হামলায়। এ সমস্ত অসাধু জনপ্রতিনিধিদের কারণেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, উন্নয়ন হচ্ছে বাধাগ্রস্ত। এসব অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় মেম্বার শাহজাহানও প্রতিবাদ কম করেননি। প্রায় শতাধিক ভুক্তভোগী মানুষের সাক্ষ্য নিয়ে জুলুমবাজ চেয়ারম্যানের অপকর্ম বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। তারপরেও অপকর্ম থেমে নেই। উল্টো অসহায় মানুষগুলো টাকা ফেরত চাইলেই দেওয়া হচ্ছে হুমকি ধামকি। অফিসে যাইলে খালি আজকে না কালকে না করবে, এবং আমার গালাগালিও কই থাকে। ঘরও দিছে নাই, টাকাও দিছে নাই। ঘরে লেগে নিল 60,000 টাকা, 6টা ঘরের টাকা ঘরে নিল। আবার বয়স বাচ্চার 6 জনের টাকা 3,000 টাকা করে, সর্বমোট 5,80,000 টাকা আমি ফানা। কথা হয় প্রতিবাদী মেম্বার শাহজাহানের সঙ্গেও। 10,000 টাকা করে আমার ওয়ার্ডেতে প্রায় 36টা ঘরের নাম দেওয়া আছে। আজও পর্যন্ত পাকা ঘর নির্মাণের কথা কয়, টাকাও দেয় নাই, ঘরও ফেরত দেয় না। শুধু আমার ওয়ার্ড না, আমাদের 9টা ওয়ার্ডে বিভিন্ন প্রকল্পের ভিতরে ব্যাপকভাবে মনে করেন দুর্নীতি অনিয়ম মনে করেন কইরা আছে। আমরা বলতে গেলে মনে করেন বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, র্যাব, বিডিআর, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, বিভিন্ন ধরনের লোকজনের দিয়ে হুমকি দেয়। যার বিরুদ্ধে এত সব অভিযোগ, সেই চেয়ারম্যান নিজেকে দাবি করছে দুধে দোয়া তুলসী পাতা। সাধারণ লোকের টাকা নিব, এটা তো কল্পনাই করা ভুল। আমরা কোনো টাকা পয়সা নেই নাই, এটা আপনারা সকলে, আমি সকলের কাছে দাবি জানাচ্ছি যাতে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য। চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করছে, তাহলে এরা কারা? তারা কেন টাকার টেনশনে এখন দিশেহারা? এবার পাড়ি দিতে চাই লম্বা